ফ্রেন্ডের ততদিনে পারমিট চলে আসছে। আমি বললাম ওকে, কাজটা তো সুন্দর, তাহলে আমি কেন ট্রাই করি না। আমি তো মানে এর আগে কয়েকবার ট্রাই করছিলাম, হয়েছে না, তো আমি এখানে একবার ট্রাই করে দেখি। আমি আমার ফাইল আর হাজব্যান্ডের ফাইল দিলাম, দেখলাম যে সবটাই হচ্ছে। তারপরে পরিচিত আরও ছোটো ভাই, তারপরে যে সপ্তদা জানেনি তো সব, তারপরে মানে আরও এরকম অনেকেই ফাইল দিছে। মানে আমি যেহেতু আছে, সবাই মনে করতেছে জয়া এখানে আছে, তো নিশ্চয়ই জয়া জানে সব কিছু, মানে এত সুন্দর করে ইয়ে করে সবার মনে করতেছে জয়া সব কিছু বুঝে এত স্মার্টলি হ্যান্ডেল করতেছে, তো অবশ্যই জানে, তো এখানে ভরসা করার মতো দেওয়া যায়। একের পর এক পরিচিত সবাই দিচ্ছে। আমার মোটামুটি 10-12 জন পরিচিত, আমি সহ, আমার হাজব্যান্ড সহ। আরও লাস্ট যাওয়ার আগে আরও 6 জন আসছিল ওরা দেওয়ার জন্য, কিন্তু আমি জানি না কেন উনি নেন নাই। উনি বলছে যে না, রোমানিয়ার কাজ আর হবে না, আমাদের কোম্পানির সাথে ডিল শেষ হয়ে গেছে, আমি আর ফাইল নিব না, এখন যদি দেন পোল্যান্ডের জন্য নাহলে কানাডার জন্য। তো ওরা বলছে যে না, আমরা তো এতটা এফোর্ড করতে পারবো না। এই হচ্ছে আমার কাজ। যত কিছু আমি জানলাম, এর মধ্যে আমি কোনো কিছুই কখনোই ওনার সন্দেহ করার মতো বা আমি কিছুই চোখে পড়ে নাই। দেখেন, আমি তো মানে লাস্ট 1 মাস আমি করি নাই, তো দৌড়াদৌড়িতে বাড়িতে ছিলাম। আমি যতটুকু জানি শখানেকের উপর 112 জন এরকম হবে ফাইলিং হয়েছে, কারণ আমি মোটামুটি অনেক ফাইল করছি। আপনি যাওয়ার পরে আমি করছি। আচ্ছা, তো এগুলা হচ্ছে যে আমি জানি, মানে এই 1 মাসে কতজন হয়েছে এরকম জানি না, তবে শখানেকের উপরে অবশ্যই। আর আমাদের 3টা প্যাকেজ করা ছিল এরকম, প্রথম শুরুতে 5.5 লাখ টাকা, 6.5 লাখ টাকা, 7.5 লাখ টাকা, যার যেরকম সুবিধা বুঝতো। যদি অগ্রিম কেউ টাকা দিতে চায় না, ম্যাক্সিমামে অগ্রিম টাকা দিতে চায় না, ম্যাক্সিমামই 7.5 লাখ টাকার এটা নিত। আর কেউ বুঝতো যে আমি 2 লাখ টাকা বেশি দিব, তো আমি 1 লাখ টাকা এখন দিলে তো আমার 2 লাখ টাকা বেশি দেওয়া লাগতেছে না, তো 5.5 লাখ টাকা, 6.5 লাখ টাকার এটা কম নিত মানুষের, ওই 2টা বেশি নিত। এই হচ্ছে 3টা প্যাকেজ। শেষে দেয় বাকি 2টা প্যাকেজ সরাই ফেলছে, শুধু 7.5 লাখ টাকা, 1 লাখ টাকা অ্যাডভান্স করতে হবে। তো আপনি গড়ে আপনি এরকম ধরতে পারেন 6.5 বা 7 লাখ টাকা সবার কাছ থেকে এরকম নিছে। কারণ কথা হচ্ছে যে নিচে ঠিক আছে, বাট সবাই কিন্তু এটা মানে ফুল করে না। সবারই একটা পর্যায়ে অল্প একটু সন্দেহ বা ডাউট আসছে, কেউ কিন্তু আসলে এটা ভেরিফাই করছে না। আমরাও ভেরিফাই করছি, দেখাইছে ওকে জেনুইন, কোনো ঠিক নাই। অনেকে মানে বাইরে ছিল, ইন্ডিয়া এমবেসি লোক ছিল, একবার দেখায় জেনুইন আর একবার দেখায় ফেক। এখন কথা হচ্ছে যে এটা আবার ছড়ানো হয়েছে সব জায়গায়, সব মানে ট্রাভেল এজেন্সি বা ফার্মারাগুলো বলতো যে ইউরোপিয়ান যার যতগুলো ভিসা আছে এই ধরনের ওয়ার্ক পারমিট, এগুলো স্টিকার ভিসা হয়, তো অনলাইনে দেখার বা চেক করার কোনো সুযোগ নাই। আমরা ওইটা দেখছি, আর যাদের কাছে দিয়ে চেক করেছি তারা বলছে ওকে, সমস্যা নাই। কিছু মানুষ গেছে ওই দেশে। হ্যাঁ, প্রথমে শুরুতে গেছে ইভেন মানে যে আমার পরিচিত একটা ছোট ভাই আছে, তার একজন লোক মানে এরকম গেছে। তারপরে ওনার ফ্রেন্ড মানে পরিচিত একজনের লোক গেছে যে আমি এরকম আসি, আমি এখন ফ্রান্সে আছি, আমাকে রোমানিয়া পাঠাইছিল, আমি এখন ফ্রান্সে আছি। তারপরে ওনার সাথে কথা বলছে, তারপর উনি গেছে। তো এইভাবে উনি পাঠাইছে, প্রথমে পাঠাইছে। ইভেন উনি ইতালিতেও লোক পাঠাইছে, দুবাইতেও লোক পাঠাইছে। আচ্ছা, কি ওনার কি এই যে কোনো লাইসেন্স ছিল বা কি ধরনের লাইসেন্স? ট্রেড লাইসেন্স ছিল, মানে যেটা থাকে এজেন্সিগুলো ট্রেড লাইসেন্স ছিল। বাট বাংলাদেশে তো ধরেন সর্বোচ্চ 11 জন, 9টা না 12টা এজেন্সির শুধু রিক্রুটিং লাইসেন্স আছে। বাকিরা তো ওই মানে বাকি যত এজেন্সিগুলো আছে ট্রেড লাইসেন্স আছে, ওই যে রিক্রুটিং লাইসেন্স তাদের মাধ্যমেই বাকিরা কিন্তু কাজ করতেছে ওভারঅল বাংলাদেশ।